আর সেই জায়গায় গিয়ে আমরা কি করব চলো তোমাদের দেখাচ্ছি। আমার সব ছোট ছোট সঙ্গীদের নিয়ে গ্রামের রাস্তা ধরে যাচ্ছি পাশের মাঠে। চলো সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এদিকে মাঠের ধান সব পেকে গেছে, তাই কৃষকরা এসেছে ধানগুলো কেটে উঠিয়ে নিতে। আর দেখো পাকা ধান কেটে সেগুলোকে আটি বেঁধে সারি সারিভাবে জমিতে সাজিয়ে রেখেছে। তোমরা কখন আসছো দিদুন এখানে কাজ করতে? সকাল 7টায়। 7টা? অত সকালে? কিছু খাওয়া দাওয়া করেছো? কি খেয়েছো? আর টিফিনে কি নিয়ে এসেছো দুপুরে খাওয়ার? এরা খুব সকাল সকাল জমিতে এসেই ধান কাটতে লেগে পড়েছে। ও তাহলে কখন খাওয়া দাওয়া করবা? কাজ শেষ হলে নাকি? 12টায়। তো দেখো ধানের জমি পার করে আমরা যাচ্ছি একটা জায়গায়। সেই জায়গাটা পরিষ্কার করে আমরা র্যাকেট খেলার জায়গা তৈরি করব। তাহলে চলো র্যাকেট খেলার জায়গাটা আমরা কেমন ভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি, এখানেই আমরা র্যাকেট খেলার জায়গা তৈরি করব। বাঁশবাগানের পাশে আমরা এই ফাঁকা জায়গাটাতেই খুঁজে পেলাম, এখানেই আমরা র্যাকেট খেলার কোর্ট তৈরি করব। খেলার জন্য নেট নিয়ে এসেছি, পরে জায়গাটা ঠিক করে নেটটা টাঙিয়ে দেব। জায়গাটাকে পরিষ্কার করার জন্য আমরা ঝাঁটা নিয়ে এসে জায়গাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। এবার গর্ত খুঁড়িয়ে এখানে দাগ দিতে হবে চুন দিয়ে। দিদি আমি তাড়াতাড়ি ঘুরে দিচ্ছি। অত বেশি খুঁড়তে হবে না, হালকা করে খোঁড়, ঠিক আছে। চুনটা বসলেই হলো। আমরা এখন র্যাকেট খেলার কোর্টটা তৈরি করার জন্য শাবল দিয়ে দাগ টেনে দিলাম। এখন চুন দিয়ে মার্ক করে দিচ্ছি। আমরা সবাই মিলে কোর্টটার চারিদিকে একে একে চুন দিয়ে দাগ দিয়ে দিলাম। র্যাকেট খেলার জায়গাটা তৈরি করার জন্য আমরা সবাই মিলে সব রকম কাজ ভাগ ভাগ করে করছি। টুকাই আর ভোলু মিলে তাদের বাড়িতে রাখা ছোট্ট মোট্ট নেটটা নিয়ে চলে আসলো। এখন তারা নেটটা টাঙিয়ে দিচ্ছে। র্যাকেট খেলার জায়গাটা তৈরি হওয়ার পর আমরা এখন সবাই মিলে র্যাকেট খেলছি। আমাদের ছোটদের গ্রামের এই র্যাকেট খেলার আয়োজনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।